আজ আমরা জানবো যে পরমাণু অ্যাকচুয়ালি কতটা ছোট। তো আমাদের যে পরমাণু, দেখো পরমাণুটা অ্যাকচুয়ালি দেখতে অনেকটা গোলকের মতো, হ্যাঁ। তো এটার কি, তার মানে এর একটা কেন্দ্র আছে, আর এই যে এটা একটা ব্যাসার্ধও আছে, ব্যাসার্ধ, ঠিক আছে। এবার এই যে ব্যাসার্ধটায় ওর বললেই তুমি বুঝতে পারবে ওর সাইজটা কতটা ছোট, হ্যাঁ। তো পরমাণুর যে পারমাণবিক যে ব্যাসার্ধটা, যে পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস, হ্যাঁ, ব্যাসার্ধ, আর ওটা কী দিয়ে মাপা হয় না, ন্যানোমিটার দিয়ে, ন্যানোমিটার, বুঝলে। মিটার নয়, কিলোমিটারও নয়, ন্যানোমিটার, মানে অনেক ছোট। তো কত ছোট সেটা বোঝাচ্ছি। তো তুমি মনে করো 1 মিটার, 1 মিটার মানে কত, এটা 100 সেন্টিমিটার, তাই তো। তো 1 মিটার মানে হচ্ছে তোমার 10⁹ ন্যানোমিটার, বুঝলে। এবার আমরা কি জানলাম না, ন্যানোমিটারে মাপা হয় পারমাণবিক ব্যাসার্ধ। তো এবার 1 ন্যানোমিটার মানে কত তাহলে? তো 1 ন্যানোমিটার হচ্ছে এই যে 10⁹ দেখছো, এই 10⁹ বাই 1/10⁹। তো 1 ন্যানোমিটার হচ্ছে 1/10⁹ মিটার। তো এইটার মানেটা কি? তো 10⁹ মানে 1-এর পরে 9টা শূন্য, ঠিক আছে, তারপরে 1, তারপর মিটার। তো 1 ন্যানোমিটার মানে কত, যে মনে করো তুমি 1 মিটারের কোনো একটা কাঠ আছে, কোনো একটা স্কেল আছে, মনে করো 1 মিটারের, 1 মিটার একটা স্কেল আছে। এবার এই স্কেলটাকে তুমি এরকম দেখো, লোক নিযুত কোটি, তো এটা হচ্ছে 100 কোটি। তো এই 1 ন্যানোমিটার, 1 মিটারের যে স্কেলটা আছে ওটাকে তুমি 100 কোটি ভাগে ভাগ করলে, মানে কি ছোটো ছোটো, এত ছোটো 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 ভাগ করে করে তুমি 100 কোটিটা ভাগ করলে, মানে বুঝতে পারছো, মাত্র 1 মিটারের একটা স্কেলটা, ওটাকে 100 কোটি ভাগে ভাগ করলে, আর ওই 100 কোটি ভাগের মধ্যে, মানে বুঝতে পারছো কত ছোট। তো 100 কোটি ভাগে ভাগ করার পর মানে অনেক ছোট ছোট সাইজে ভাগ করতে হবে। আর ওই 100 কোটি ভাগ ভাগ করার পরে যদি আমরা একটা অংশ তুলি, হ্যাঁ, তাইলেই সেটাকে বলা হবে 1 ন্যানোমিটার। বুঝতে পারছো মানে কত ছোট, মানে একটা 1 মিটারের জিনিসটাকে তোমাকে 100 কোটি বার ভাগ করতে হবে। আর ওই 100 কোটি বার ভাগ করার পরে যে এক ভাগ যদি আমরা তুলে নিই, হ্যাঁ, ওই ওই এক ভাগটা যতটুকু ওটার দৈর্ঘ্য হবে, হ্যাঁ, সেইটাই হবে 1 ন্যানোমিটার। তার মানে বুঝতে পারছো কত ছোট। এবার দেখো এই যে 1/10⁹ মিটার আছে, এটাকে যদি উপরে নিয়ে যায় তো 10⁻⁹ মিটার হবে, ঠিক আছে। এবার আমাদের এই যে হাইড্রোজেন আছে, মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি, যে হাইড্রোজেনের যে পরমাণু আছে সেটার যে পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস, সেটা হচ্ছে 0.037 থেকে 0.05 ন্যানোমিটারের মধ্যে, বুঝলে। তাহলে ভাবো, তো 1 ন্যানোমিটারেই এত ছোট, মানে 100 কোটি ভাগ করা হচ্ছে 1 মিটারের জিনিসটাকে, আর ওটার ভাগ করে যে একটা অংশ পাওয়া যাচ্ছে, সেইটা যেটা দৈর্ঘ্য, সেটাই হচ্ছে 1 ন্যানোমিটার। তো ভাবো এইখানে 0.037, মানে বুঝতে পারছো কত, আরও কত ছোট। তো এবার আমি একটা জিনিস উদাহরণ দিয়ে বলছি, যেমন মনে করো এই যে কলমটা আছে, এই কলমের যে নিব আছে, হ্যাঁ, দেখছো এই ছুচলো জায়গাটা, কলমের নিব, হ্যাঁ, এই নিবটা যেখানে, যেটা দিয়ে আমরা লিখছি, যে এই নিবটা, হ্যাঁ, এই ছুচলো জিনিসটার মধ্যে মানে পরমাণু এতই ছোট যে তুমি এই ছুচলো জিনিসটার মধ্যে প্রায় লাখ লাখ পরমাণুকে এটার উপর চাপিয়ে দিতে পারবে। এবার চাপিয়ে দেওয়া মানে এরম নয় যে একটার উপর একটা এরকম চাপিয়ে দেওয়া, না, এমনভাবে চাপিয়ে দিতে পারবে যে ওদের পরমাণুর কাছে এই যে নিবটা আছে, এই নিবটা অনেক ছোট, অনেক, বুঝলে, অনেক ছোট, মানে এত ছোট যে এখানে এই নিবটার উপরে, এই কলমে যে ছুচলো জিনিসটা আছে এটার উপরে প্রায় লাখ লাখ পরমাণু এটার উপর মানে উঠে মানে থাকতে পারবে, মানে একটা মাঠের মতো ওদের কাছে। তো ভাবো এখানে এই নিবের উপর তুমি একটা জিনিস কিছু রাখতে পারবে না, সেখানে লক্ষ লক্ষ পরমাণু থেকে যাবে। তো বুঝতে পারছো এবার আন্দাজ করে যে পরমাণু অ্যাকচুয়ালি কত ছোট হতে পারে, যে এই নিবে লক্ষ লক্ষ পরমাণু
উপরে এটার উপর চড়ে যাচ্ছে, এটার উপর, মানে ওদের মাঠে, ওদের কাছে এইটা একটা অনেক বড় মাঠ, বুঝলে, এই নিবটা, এই ছুচলে জিনিসটা। তো এটাই হচ্ছে পরমাণু, মানে একটা আন্দাজ যে পরমাণু অ্যাকচুয়ালি কত ছোট ওর সাইজটা হতে পারে, বুঝলে।